আপনাদেরকে একটা কথা বলি যে বারংবার আমাদেরকে আপনারা বলেন যে আমরা নাকি ওইখান থেকে প্রচুর খারাপ কথা বলি, যেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যাকে এটা বিব্রতকর। আমরা আপনাদেরকে বলতে চাই, শহীদ উসমান হাদি আপনাদের কারো সহ্যমূল্য করতে চান নাই। শহীদ উসমান হাদি আমি সন্ত্রাসীদের সহ্যমূল্য করতে চাইছেন। সুতরাং যারা সেই সহ্যমূল্য ফেরায় নিজেদের সাহায্য ফেরার যন্ত্রণায় কাতর, আমরা আপনাদেরকে চিনি, আমরা আপনাদেরকে বুঝি যে এই আওয়ামী লীগকে আপনারা ক্ষমতায় নিয়ে আসতে চান, এই আওয়ামী লীগকে দাবিদারি আপনারা করতে চান। কিন্তু আমরা ঘোষণা করতে চাই, শহীদ উসমান হাদির যে 8 মাসের সন্তান, সে যখন তার আত্মা আওয়াজ তার পিতার কাছে পৌঁছাইতে পারে নাই, আপনারা আমাদেরকে যত করবেন, আপনারা আপনাদেরকে যত গুলি করেন, আমরা আপনাদের সর্বমঙ্গ ছেড়ে না পর্যন্ত এখান থেকে যাব না। ভাইয়েরা, সুশীলতা অনেক হয়েছে, এই সুশীলতার কারণে শহীদ উসমান হাদিদের রক্ত এই জমিনে ঝরেছে। সুতরাং এখন থেকে যারা এই সুশীলতা দেখাবে, যারাই বলবে তোমরা এই কাজ করো না, তোমরা ওই কাজ করো না, কিন্তু আমরা দেখছি আপনারা যে ক্যান্টনমেন্টে হাজিরা দেন, আমাদেরকে এইগুলো দেখাইয়া আমাদেরকে আর পিছনে চলবে না। আমরা এই জনগণ রাজপথে নেমে এসেছি শহীদ উসমান হাদির রক্তের বদলা নেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত এই সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা এইখানে এসে জনগণের সামনে না দাঁড়াবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই স্থান ছেড়ে যাব না। শহীদ উসমান হাদি, আপনারা অনেকেই মনে করতে পারেন তিনি পলিটিক্যাল আইকন, এই জন্য তাদেরকে হত্যা করা হয়েছে, নিহত তাকে হত্যা করা হয়েছে। তিনি বাঙালি মুসলমানের যে সাংস্কৃতিক